বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই প্রশ্ন করছেন আর কি, যে গাভীকে যখন বীজ দেওয়া হবে বা গাভী বীজ কনসেপ্ট করছে সেটা বুঝবো কিভাবে আর কি। তো পুরো ভিডিও জুড়ে এটাই আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাভী বাচ্চা কনসেপ্ট করছে আর কখন কি করতে হবে সেটাও ইনশাআল্লাহ বলে দিব পুরো ভিডিওতে। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিও কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে দিবেন পেজটা। আর হচ্ছে যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো অনেকেই ভাবতে পারেন যে রাতে কেন ভিডিও করছি। রাতে এই কারণে ভিডিও করছি যে আমাদের দিনের ব্যস্ততা আসলে অনেকটা বেড়ে গেছে, কারণ আমাদের গরু বেড়ে গেছে, আমাদের ঘাস কমে গেছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে অনেকগুলা সমস্যার ভিতরে আছি, এই কারণে আমার আসলে দিনের বেলা সময় করা সম্ভব হয় না আর কি। সে কারণে চিন্তা করতেছি যে যেহেতু ভিডিও কন্টিনিউ করতে হবে, সে কারণে আমি রাত্রেই ভিডিও করার আসলে ডিসিশন নিয়েছি আর কি। তো আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাভী বীজ দেওয়ার পরে বাচ্চা কনসেপ্ট করছে। তো সাধারণত দেখা গেছে আপনার একটা গাভী যদি আপনি বীজ দেন বা হিটে আসে, সেক্ষেত্রে যদি আপনি বীজ না দেন, এটা পরবর্তী মাসে আবার হিটে আসবে। এর পরবর্তী মাসে ওই সময় যদি বীজ না দেন, এর পরবর্তী মাসে আবার হিটে আসবে আর কি। তো দেখা গেছে ধরুন আপনি বীজ দিলেন, বীজ দেওয়ার পরবর্তী মাসে যদি ওই হিটে না আসে, আপনাকে বুঝতে হবে হয়তো বা সে বাচ্চা কনসেপ্ট করছে, তবে 50-50। এর পরবর্তীতে যদি দ্বিতীয় মাসে যদি হিটে না আসে, তাহলে আপনি 80% ধরে নিতে পারেন যে আপনার গাভীটা বাচ্চা কনসেপ্ট করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি কিছু কিছু গাভী বাচ্চা মানে কনসেপ্ট বুঝে দিয়ে হয়তো দেখা গেছে বুঝে নিছেন যে আপনি বাচ্চা কনসেপ্ট করছে, ওই ধরনের মানে সিচুয়েশন বা ওই ধরনের ইগুলা ওর মধ্যে আছে, কিন্তু তারপরেও দেখা গেছে ও 3 মাস 4 মাস 5 মাস পরেও আমি হিটে আসছে, এমন গরু দেখছি আর কি। তো আসলে হচ্ছে যে আপনি যদি তৃতীয় মাসে যদিও হিটে না আসে, আপনাকে মোটামুটি কনফার্ম হয়ে যেতে হবে যে আপনার গাভী বা বকনা অলরেডি বাচ্চা কনসেপ্ট করছে। তো গাভীর ক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন বাচ্চা কনসেপ্ট করবে, তখন হচ্ছে যে আপনি ওর খাবার দাবার হয়তো বা একটু, যেহেতু ও দুধ দিচ্ছে রানিং অবস্থায় আছে, তখন আর খাবার ওকে চেঞ্জ করার কোনো দরকার নাই, বা ও যেভাবে আছে এভাবেই থাকবে। আর বাকি যখন আপনি চেঞ্জ করবেন বা কমাবেন বাড়াবেন, সেটা হচ্ছে যখন আপনি ওর দুধ দোয়ানো বন্ধ হয়ে যাবে, তখন ওর 7 মাসের পরবর্তী সময় দেখা গেছে আপনার হয়তো দেখা গেছে ক্যালসিয়াম খাওয়াইতে হইলো বা জিঙ্ক খাওয়াইতে হইলো, তখন হচ্ছে পরবর্তী সময়। আর বকনার ক্ষেত্রে হচ্ছে যদি বকনা যদি আপনার কনসেপ্ট করে, সেক্ষেত্রে হচ্ছে যে কি কি করতে হবে, কখন কি খাওয়াতে হবে, কখন কৃমি মুক্ত করতে হবে, এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনি চেষ্টা করবো যে ডিসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেওয়ার জন্য, আপনি দেখে আসতে পারেন আর কি। তো যখন 3 মাস যখন পরবর্তী অবস্থায় যখন দেখবেন যে আপনার বকনাটা মানে হিটে আসে নাই, তখন আপনি কিছু ওর ভিতরে কিছু পরিবর্তন, মানে দ্বিতীয় মাসের সময় ওর ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা হচ্ছে যে ওর খাবারের রুচি আগে থেকে অনেকটা বেড়ে যাবে আর কি। এরপরে হচ্ছে যে আমি যেটা দেখছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এরপরে হচ্ছে যে ওর স্বাস্থ্য আগে থেকে আস্তে আস্তে মানে ডেভেলপ হইতে থাকবে। হ্যাঁ, ডেভেলপ হইতে থাকবে। দেখবেন যে আপনার এই যে উলানের যেই জায়গাটা, সেটা অনেকটা আস্তে আস্তে মানে দেখবেন যে বড় হচ্ছে আর কি। মানে বড় হচ্ছে বলতে ঝুলে পড়তেছে না, ওটা হচ্ছে যে ওর জায়গাটা যে আপনার যে চামড়াটা আছে ওটা আস্তে আস্তে ডিলে হবে। কারণ হচ্ছে যখন আপনার 7 মাস হয়ে যাবে প্রেগনেন্সির, তখন থেকে দেখা গেছে অনেক সময় আস্তে আস্তে উলান বড় হতে শুরু করে। প্রথম যে প্রেগনেন্ট গাভীগুলো আর কি, যেগুলো আপনার বকনা থেকে গাভী হবে, আবার দেখা গেছে কিছু কিছু আরো পরেও দেখা গেছে আপনার উলান মানে বড় হতে শুরু করে আর কি। আর আরেকটা পদ্ধতি আছে, মানে এটা হচ্ছে যে আপনার চোখের আন্দাজ আর চোখের আন্দাজ দেখায় বা অনুমানের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই গাভী বা বকনা আপনার বাচ্চা কনসেপ্ট করছে। এর পরবর্তীতে আপনি শিওর হওয়ার জন্য আপনার হয়তোবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছেন প্রাণী সম্পদের ডাক্তার সার্জন, ওদের সাথে কথা বললে হয়তো ওনারা বলতে পারবে যে কেউ আছে যে 3 মাস বা কেউ আছে যে 4 মাসের সময় প্রেগনেন্সি টেস্ট করতে পারে। তো ওদের সাথে কথা বলে হয়তো টেস্ট করে নিতে পারেন। তবে আমি মনে করি যে 4 মাসের সময় টেস্ট করাটা মানে খুব মানে ভালো আর কি। কারণ হচ্ছে যে 3 মাসের সময় এটা শুধু জাস্ট একটা ব্রণের মতো থাকে। তো 3 মাসের সময় যদি আপনি এটাকে চেক করেন, এটা হালকা ছোট একটা মানে ধরেন এর মতো থাকে আর কি। ওটা অনেক সময় দেখা গেছে হাত লাগলে এটা আপনার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তো সে কারণে আমি মনে করি যে আসলে আপনার 4 মাসের সময়
প্রেগনেন্সি টেস্ট করা আমি মনে করি যে ভালো আর কি। আর 4 মাসের সময় যদি আপনি টেস্ট করেন সেক্ষেত্রে মোটামুটি ভালোভাবে বোঝা যাবে, কারণ আমরা যাদেরকে দিয়ে টেস্ট করাই ওনারা অনেক সময় দেখা গেছে 3 মাসের সময় ওনারা শিওর বলতে পারেন না। কিছু কিছু গাভী আছে দেখা গেছে 50-50 বলেন যে আছে নাই এরকমের ভিতরে, আমি পুরো শিওর না এরকম আর কি। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে 4 মাসের সময় চেক করা। তো আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, আর আপনি আশা করি আমাদের সাথেই থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আশা করি যে ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা পেজটাকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা ইনশাআল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।